আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখে আপনাদের অনেকেরই মন খারাপ হবে, আমারও অনেক মন খারাপ হয়েছে। আগে ভিডিওটা দেখেন, আপনাদেরকে দেখাই। দেখেন, একটা মোটর সাইকেল আসছে রাত 3টা বাজে, 3:18। হ্যাঁ, ভালো করে দেখেন ভিডিওটা। একজন লাল হেলমেট আর একজন কালো হেলমেট একটা হুন্ডা দিয়ে আসছে আইসা, সম্ভবত এটা ঠাকুরগাঁও 1 আসনে জামাতের একটা ব্যানার, খুব বড় একটা ব্যানারটা কীভাবে ছিটতে আছে দেখেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ এগুলো দেখে বুঝতে পারে। দেখেন, ব্যানারটা টাইনা ছিঁড়ে ফেলাই দিয়ে আছে। শুধু তাই না, ব্যানারটা পুরা ভেঙে ফেলবে, পুরা রোডে ফেলাই দিয়ে। দেখেন, ভিডিওটা যত পারেন শেয়ার করে দেন, কারণ ওদের মুখোশ উন্মোচন হওয়া দরকার বাংলার বুকে। দেখেন, এবার পুরো ব্যানারটা কী করবে দেখেন, ভাঙিয়ে ফেলাবে পুরো ব্যানারটা। পাশে নাইট গার্ডটা কী জানে বলতে, কীও করবে, ও তো নিরুপায়, কারণ ওর উপর আক্রমণ হতে পারে, এই জন্য ও কিছু বলতে আসে না। দেখেন কীভাবে ব্যানারটা ভাঙিয়ে ফেলাইছে, পুরো ব্যানারটা ভাঙিয়ে ফেলাইছে। যাক, আপনারা তো দেখলেন। যারা ব্যানারটা ভাঙছে তাদের উদ্দেশ্যে কিছু কথাটা হলো, ভাই ভাঙো, ইচ্ছা মতো ভাঙো, কোনো অসুবিধা নাই। ইচ্ছা মতো ব্যানার ছিল, ইচ্ছা মতো ব্যানার ভাঙো, ইচ্ছা মতো মানুষ খুন করো, কোনো সমস্যা। যত বেশি ব্যানার ভাঙবা, যত বেশি মানুষ খুন হবে, বাংলার জনগণের বুকের মধ্যে জামাতে ইসলাম তত বেশি জায়গা করে নেবে, তাতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তোমরা আজকে ব্যানার ভাঙবা, মানুষ খুন করবা, কিন্তু বাংলার জনগণের বুকে যে অন্তরে যে জামাতের প্রতি ভালোবাসা, সেটা কি কিছু কোনোদিন শিখতে পারবে, ভাঙতে পারবে? কোনো দিনও পারবে না। আজকের এই ঘটনা দেখে আসলে কোরআনের একটা আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা কোরআন, সম্ভবত সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা কি মনে করে তাদের ফুৎকার দিয়ে আমার দিনকে, আমার নূরকে নিভিয়ে দিতে পারবে? তা কোনোদিনও সম্ভব নয়। কারণ আল্লাহ তার নূরকে, আল্লাহ তার দিনকে কিয়ামত পর্যন্ত প্রসারিত করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। ঠিক তেমনই আজকে যারা ব্যানার ছিঁড়ে, ব্যানার টুকরো টুকরো করে, যারা মানুষ খুন করে, যারা মনে করতে আছে জামাতে ইসলামকে চিরদিনের জন্য বাংলার বুক থেকে মুছিয়ে দিবে, তারা তা কোনোদিনও সম্ভব হবে না। আল্লাহ উল্টো তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। সেটা দেখিয়ে দিবে 12 তারিখে বাংলার জনগণ।